অনেক বাঙালির স্বপ্ন সিকিমকে কমপ্লিটলি ঘোরা, তাতেও অনেকের মন ভরে না। যদিও আমরা শুরু করেছি পূর্ব সিকিম থেকে। পূর্ব সিকিমের কোন কোন জায়গাটা সবথেকে মেন অ্যাট্রাকশন বা কোন কোন জায়গাকে আপনাদের একদম মিস করা উচিত না, আর কিভাবে সেটা বাজেটে পসিবল, চলুন আজকের ভিডিওতে সেটা ডিসকাস করা যাক। তো আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম গ্যাংটকে না এসে আমরা প্রথমে কলকাতা থেকে ডাইরেক্ট চলে এসেছি এনজেপি থেকে চলে এসেছি লিংথামে এই হোমস্টেতে স্টে করার পরের দিন আমরা সকাল সকাল রওনা দিয়েছি জিগজ্যাগ রুটের উদ্দেশ্যে। যারা যারা জানতে চাও যে লিংথামে কোথায় স্টে করা উচিত বা লিংথামেই কেন, গ্যাংটকে কেন না, তারা আমাদের আগের ভিডিও দেখতে একদম ভুলবেন না। তো কথা বলতে বলতে জিগজ্যাগ রুটের আগে আমরা পৌঁছে গেলাম কিউখোলা ওয়াটারফলে। বলতে গেলে এটাই পূর্ব সিকিমের সবথেকে বিখ্যাত একটা ওয়াটারফল, কিউখোলা ওয়াটারফল। এই ফলসটি আপনি দেখতে পারবেন তখন যদি আপনি লিংথাম থেকে যতটা ওপর উঠবেন, জুলুক যাওয়ার রাস্তা মানে ওল্ড সিল্ক রুটের যে রাস্তাটা, সেই রাস্তার মাঝখানেই পড়ে এই কিউখোলা ওয়াটারফলস। সমুদ্র পৃষ্ঠ থেকে 4000 ফিট ওপরে এই কিউখোলা ফলস। এই ফলসের আশেপাশে বেশ কয়েকটা পপকর্নের দোকান, চকলেটের দোকান আছে। পারলে এখান থেকেই পপকর্ন বা চকলেটস কিনে নেবেন, কারণ এর থেকেও আমরা 3-3.5 গুণ উপরে যেতে চলেছি। তো আগে থেকেই প্রিপারেশন নিয়ে নেওয়া খুব দরকার, কারণ আপনি যত উপরে উঠবেন তত আপনার ইস্যু হতে পারে, তাই জন্য সেফটি অলওয়েজ রিকোয়ার্ড। পপকর্ন, চকলেট, কর্পূর এই সমস্ত জিনিস আপনাদের ক্যারি করাটা খুবই দরকার। আর হ্যাঁ, এছাড়াও লিংথাম হোমস্টের পাশেই ছিল একটা চেকপোস্ট। সেই লিংথাম হোমস্টের ওখানেই অক্সিজেন সিলিন্ডার্স অ্যাভেলেবেল ছিল। একটা ছিল 300 টাকার আর একটা ছিল 600 টাকার। 600 টাকার মধ্যে বেশি পরিমাণে স্প্রে ছিল, আর এক একটা স্প্রেতে 3 বার করে ইনহেল করা যাবে। যাই হোক, ইউজেজটা তারাই বলে দেবে যে কিভাবে আপনি ইউজ করবেন, কিভাবে আপনি ইনহেল করবেন, কিভাবে সেটিংটা করবেন সেটা। এই অক্সিজেন সিলিন্ডার নিয়ে একটা কাণ্ডও ঘটে, সেই ঘটনাটা বলবো আমরা পরের ভিডিওতে। এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি জিগজ্যাগ রুট ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রুটকে একদম পরিষ্কারভাবে ক্লিয়ারলি দেখা যায়, আর এখান থেকে সিনারিটা সত্যি ছিল অসাধারণ। জিগজ্যাগ রুটটাকে আমরা এত পরিষ্কারভাবে, এত সুন্দরভাবে দেখেছি। তাছাড়াও এই যে ব্লু কালার ভ্যালিগুলো যে দেখতে পাওয়া যাচ্ছে, হালকা ব্লুইশ একটা যে ভ্যালি দেখতে পাওয়া যাচ্ছে, তার মাঝখানে এই যে সিল্ক রুট, জিগজ্যাগ রুট, এই দৃশ্যটা অসাধারণ ছিল। আমরা জীবনে কোনোদিন এরকম একটা দৃশ্য দেখব কখনো কল্পনাও করিনি, স্পেশালি আমরা যারা সিকিমে ফার্স্ট টাইম এন্টার করেছি। জিগজ্যাগ রুট থেকে একটুখানি এগিয়েই 11,200 ফিট ওপরেই আছে থাম্বি ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের সবথেকে স্পেশাল থিং হলো এই সিকিমের এইটা একমাত্র পয়েন্ট যেখান থেকে যদি খুব ভাগ্য ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়। কিন্তু আমাদের ভাগ্য সেরকম ছিল না যে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো, আমরা অনেক ট্রাই করেছি। কিন্তু তাছাড়াও এখান থেকে যে ভিউটা দেখতে পেয়েছি, কাঞ্চনজঙ্ঘা না দেখতে পারলেও সেই ভিউটা ভোলার মতো না। তাছাড়াও আমরা একটা বরফে ঘেরা পাহাড় এমনিতেও এখান থেকে দেখতে পাচ্ছিলাম, যদিও অবশ্যই সেটা কাঞ্চনজঙ্ঘা না, কিন্তু স্টিল আমাদের এটা দেখে বেশ আনন্দ হচ্ছিল, কারণ আমরা বুঝতে পেরেছি যে বরফ থেকে আমরা খুব বেশি দূর নয়। এখান থেকে যে ভিউগুলো সেটা অসাধারণ ছিল। আমরা জুম করে করে কাঞ্চনজঙ্ঘাকে খোঁজার চেষ্টাও করেছি, কিন্তু অবশ্যই পাইনি। সেটা কোনো ব্যাপার না, এখান থেকে যে ভিউটা আমরা এনজয় করেছি থাম্বি ভিউ পয়েন্ট থেকে, সেটা কিন্তু অসাধারণ ছিল। এটা একদম ভোলার মতো না, আর এই জায়গাটাকে তোমরা কোনোভাবেই মিস করো না। যেহেতু আমরা প্যাকেজে এসেছি তাই জন্য আমাদের পারমিট নিয়ে কোনো চিন্তা করতে হয়নি। প্রত্যেকটা ভিউ পয়েন্টের আশেপাশে কিছু না কিছু দোকান তোমরা পেয়েই যাবে, মোমোর দোকান হোক, চায়ের দোকান হোক, সব জায়গাতেই মোটামুটি দোকান অ্যাভেলেবেল। তো কোথাও যাও, যে কোনো জায়গায় যাও, যত উঁচুতেই যাও, খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার তোমাদের বাজেট কীরকম তার উপর ডিপেন্ড করে তোমরা খাওয়া দাওয়া প্ল্যানিংটা করো, কারণ বাইরে খাওয়া দাওয়া কিন্তু প্যাকেজে একদমই ইনক্লুডেড নেই। যদি তোমার বাইরে থেকে মোমো খাও বা বাইরে থেকে তোমরা চা বিস্কুট যাই খাও, সেটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নেই। প্যাকেজে শুধুমাত্র থাকবে লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট। এবার আমরা 11,000 ফিট থেকে যাচ্ছি 13,000 ফিটের দিকে, বাবা মন্দিরের দিকে। এই মন্দিরে প্রবেশ করার জন্য তোমাদেরকে অবশ্যই জুতো খুলে প্রবেশ করতে হবে। তবে রাস্তায় সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তোমরা দেখতে পাবে চারিদিকে বরফ জমে রয়েছে, যেটা তোমাদের মধ্যে একটা বেশ থ্রিল দেবে।
আমাদের তো বেশ আনন্দ হয়েছিল। সিকিমে বেড়াতে গেলে বাকেট লিস্টে থাকে নাথুলা, ছাঙ্গুলে। সেই তালিকা থেকে বাদ যায় না বাবা মন্দিরও। সিকিম রাজ্যে দুটো বাবা মন্দির রয়েছে, একটি পুরনো সিল্ক রুটে এবং অন্যটি নাথুলার কাছে। দু জায়গাতেই বিরাজ করেন ক্যাপ্টেন হরভজন সিংহ। এই জায়গাটি সমতল থেকে উচ্চতায় অবস্থিত হওয়ার কারণে মারাত্মক ঠান্ডা, দুর্গম এবং সংকীর্ণ। আর ইন্দো চীন বর্ডার বলে এই জায়গাটি সব সময় স্পর্শকাতর। 1968 সালে 22 বছর বয়সী হরভজন কর্মরত ছিলেন নাথুলায়। সেই বছরই অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তিনি মারা যান। কিন্তু শোনা যায় তিনি নাকি মৃত্যুর পরও নিজের কর্তব্য পালন করে চলেছেন। নাইট ডিউটিতে থাকা কোনো সেনা জওয়ান ঘুমিয়ে পড়লে তাকে চড় মেরে জাগিয়ে দেন তিনি। এমনকি শত্রুপক্ষ থেকে আসা আগাম বিপদের সম্পর্কে সেনাদেরকে সতর্ক করে দেন। তার এই অবদানের কারণে তার মাসিক বেতন তার বাড়িতে পাঠানো হয়। বার্ষিক ছুটিও পান তিনি। বাবা মন্দিরে হরভজন সিংহের সামরিক উর্দি, জুতো সযত্নে সংরক্ষণ করা আছে। তার জন্য বিছানাও তৈরি করা রয়েছে। নাথুলায় কর্মরত সেনা জওয়ানদের দাবি, সেখানে মাঝে মাঝে হরভজন সিংহ বিশ্রাম নেন এবং বিছানা এলোমেলো হয়ে যায়। একই জিনিস দেখা যায় তার জুতোর ক্ষেত্রেও। জুতোতে মাঝে মাঝে কাদা ধুলো লেগে থাকে, অথচ হরভজনের কোনো জিনিস এক চুলও এদিক থেকে ওদিক করা হয় না। এই বিশ্বাস থেকেই ভারতীয় সেনা জওয়ান থেকে শুরু করে সকলের মধ্যেই তার প্রতি এক অনবদ্য শ্রদ্ধা লক্ষ্য করা যায়। তাই এই বিশ্বাস থেকেই ভারতীয় সেনা জওয়ান থেকে শুরু করে সকলেই অনেক শ্রদ্ধার সাথে এই মন্দির পরিদর্শন করেন। আজ আমরা এখন পৌঁছেছি ওল্ড বাবা মন্দিরে, আর সেই সাথে এখানে পেয়ে গেছি ভারতীয় সেনাদের থেকে এই বাবা মন্দিরের প্রসাদ, শুকনো কিশমিশ আর ড্রাই ফ্রুটস। যে দিন আমরা এই জায়গাগুলো ঘুরছিলাম সেদিন ছিল সোমবার, আর দুর্ভাগ্যবশত আমরা নাথুলা পাসকে এই জন্যই দেখতে পারিনি, কারণ প্রত্যেক সোমবার নাথুলা পাস বন্ধ থাকে। তো আপনারা যখনই ইস্ট সিকিম ঘুরতে আসবেন এটা অবশ্যই মাথায় রাখবেন। ওল্ড বাবা মন্দিরে গিয়ে মনটা বেশ ভালো হয়ে গেল। রাস্তার মাঝখানে বরফ দেখে বেশ আনন্দও পেলাম। আর রাস্তাটা ছিল দুর্দান্ত, খুবই সুন্দর রাস্তা। দুপাশে পাহাড়, ভ্যালিজ দেখে মনটা যেন একটা সম্পূর্ণতা পেল। যে পাহাড়গুলোকে আমরা মাথা উঁচু করে দেখতাম যে বরফে মাখা পাহাড়, সেগুলোকে একদম কাছ দিয়ে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যেন এখনই হেঁটে গেলেই উপরে পৌঁছে যেতে পারবো, এতটাই কাছে আর এতটাই ওপরে চলে এসেছি আমরা। এরকম অ্যানালিসিস করতে করতে চলে এলাম আমরা নিউ বাবা মন্দিরে। এটাও মোটামুটি 13,500 মতো ফিট ওপরেই আছে। এই বাবা মন্দিরের অপোজিটেই রয়েছে একটা ক্যাফে 13,000। যেহেতু এটা 13,000 ফিট ওপরে, তাই এই ক্যাফেটার নাম দেওয়া হয়েছে ক্যাফে 13,000। আর এই হলো নিউ বাবা মন্দির। এটা হলো লিভিং রুম, আর তার পাশেই ছিল অফিস রুম। বাবা মন্দির দর্শন করার পর এবারে আমরা চলে এলাম ইস্ট সিকিমের সবথেকে জনপ্রিয় জায়গা ছাঙ্গুলে। ছাঙ্গুলেকে আসতেই দেখতে পেলাম বেশ অনেকগুলো ইয়াক, মানে চমড়ি গাই। ছাঙ্গুলেক একটা এমন কৃত্রিম জায়গা যেখানে এত ভিড়ের মাঝেও আপনি শান্তিটা ঠিক খুঁজে পাবেন। অনেকে বলেন যে এই লেকে যে জল, তার কালার সিজন ওয়াইজ চেঞ্জ হতে থাকে, আর উইন্টারে এই লেক কমপ্লিটলি ফ্রিজ হয়ে যায়, পুরো ফ্রোজেন থাকে। এখানকার বিখ্যাত চমড়ি গায়ের সাওয়ারি করাটা খুবই জনপ্রিয়। 12,313 ফুট উঁচু এই ছাঙ্গু লেকের আশেপাশে বেশ কয়েকটা খাবার দোকানও অবস্থিত। যদি আপনারা খাবার খেতে চান তাহলে আপনারা এখান থেকে খুব ইজিলি করতে পারেন। এখানকার জনপ্রিয় চমড়ি গায়ের সাওয়ারি যদি করতে চান সেটাও করতে পারেন, তবে আমরা সেটা প্রেফার করিনি। আমরা ভেবেছিলাম যে এর থেকেও ওপরে যাব, মানে ওপরের পাহাড়গুলো থেকে একটা ভিউ নেওয়ার চেষ্টা করব। তার জন্য আমরা সিলেক্ট করলাম যে এখান থেকে রোপওয়েটা আমরা এনজয় করব। তো আমরা চললাম রোপওয়ের দিকে। রোপওয়েতে যাওয়ার এন্ট্রেন্সটাও বেশ মারাত্মক ছিল। এই রোপওয়েতে যেতে গেলে জনপ্রতি 360 টাকা লাগে। আমরা টিকিট কেটে উঠে পড়লাম সবাই, একই রোপওয়েতে সবার জায়গা হয়ে গেল। আমরা টোটাল ছিলাম 5 জন।
পার্সোনালি আমি ওপরে উঠতে খুবই ভয় পাই, আমার হাইট নিয়ে একটু ভয় আছে। কিন্তু এই কেবল কারে চড়ে আমি ভয় তো পাচ্ছিলাম ঠিকই, কিন্তু সাথে এনজয়মেন্ট আর আনন্দটাও মারাত্মক হচ্ছিল। একটা আলাদাই লেভেলের থ্রিল আর অ্যাডভেঞ্চার আমি এক্সপিরিয়েন্স করছিলাম এই রোপওয়ের ওপরে, মানে কেবল কারে। আর ভিউটা দুর্দান্ত, ভাষায় প্রকাশ করা হবে না এত সুন্দর ভিউ আমরা কেবল কার থেকে পাচ্ছি। কিন্তু এটা তো ট্রেলার, আসল ফিল্ম তো কেবল কার থেকে নামার পর। আর এই হলো সেই ভিউটা। মোবাইল বা কম্পিউটার ডেস্কটপ স্ক্রিনে ট্রাভেল পেজগুলোতে যে ইমেজগুলো আমরা দেখে থাকি সেইগুলো আমরা লাইভ দেখতে পাচ্ছি এখন নিজের চোখ দিয়ে। এটাকে ভাষায় প্রকাশ করা অসম্ভব। একটা যত ভালোই ক্যামেরা নাও না কেন, এই সিনারিকে ক্যামেরাতে কখনোই জাস্টিফাই করা যাবে না যতক্ষণ না তুমি নিজে এই জায়গায় উপস্থিত থাকবে। এটাকে ভাষায় প্রকাশ করা যাবে না। ছাঙ্গুলে কমপ্লিট করে এবারে আমাদের পালা এসছে গ্যাংটক যাওয়ার। গ্যাংটক এখান থেকে 40 কিলোমিটার দূরে। আমাদের খিদে আর শোয়নি, তাই আমরা ছাঙ্গুলেকের ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে গ্যাংটকের হোটেলের দিকে রওনা দিলাম। কিন্তু রাস্তার মাঝখানে এত মেঘলা ওয়েদার দেখতে পাবো আমরা কল্পনাই করিনি। বাদল ভরা রাস্তাকে ফাইনালি অতিক্রম করে আমরা পৌঁছলাম সন্ধ্যে 6টার দিকে আকসমাস হোমে। চলুন দেখে নেওয়া যাক আকসমাস হোমটা কীরকম। একটা সিঁড়ি হয়ে উঠতেই আমাদের রুম চলে এলো। রুমের ডেকোরেশনটা খুবই সুন্দর। রুমে গিয়ে একটা আলাদা রিফ্রেশমেন্ট পেলাম। ওয়াশরুমটা জাস্ট দেখুন, অসাধারণভাবে ডেকোর করা। ওয়াশরুম দেখে নিয়ে তারপরে দেখতে পেলাম কিং সাইজ বেড আর টিভি। ওভারঅল রুমের ইন্টেরিয়ার নিয়ে ফুল মার্কস। খুব দারুণ লেগেছে আমাদের রুমটা। চলুন দেখিয়ে দিই আপনাদেরকে পাশের রুমটাও। আমরা টোটাল 2টো রুম পেয়েছিলাম। এই রুমটাও বেশ সুন্দর। আগেরটার মতো অতটাও ইন্টারেস্টিং কালার কম্বিনেশন নেই, বাট স্টিল খুবই সুন্দর। আর আসার সাথে সাথে আমরা পেয়ে গেছিলাম চাউমিন। যেহেতু দুপুরের লাঞ্চ আমরা হোটেল থেকে করিনি, তাই তারা আমাদেরকে চাউমিন দিয়েছিল। চাউমিন খেয়ে নিয়েই আর ওয়েট না করে বেরিয়ে পড়েছি আমরা এমজি মার্কের দিকে। বিশ্বাস করবেন না, আমাদের এত ভালো পজিশনে হোটেলটা দিয়েছিল, মাত্র 6 থেকে 7 মিনিট হাঁটা পথে আমরা পৌঁছে গেলাম এমজি মার্কে। এই এমজি মার্ক পুরো সিকিম বিখ্যাত। এমজি মার্কে মেনলি ব্র্যান্ডেড জিনিসগুলো পাওয়া যায়। আর এরই পাশে রয়েছে লাল মার্কেট, যেটা রেড ক্যাটের যে একটা মূর্তি, সেখান থেকেই ডান দিকেই দেখতে পাওয়া যাবে লাল মার্কেট, যেখানে জিনিসপত্রের দাম তুলনামূলক কমই। কিন্তু আমাদের 2টো মার্কেটই ঘোরা, 2টো মার্কেটই বেশ সুন্দর। আমরা খুব এনজয় করেছি জায়গাটা। এবার আসি খরচের ওপরে। আপনারা যদি পূর্ব সিকিম পুরোটা ঘুরতে চান সেটাও পসিবল। পূর্ব সিকিম পুরোটা কমপ্লিট করে গ্যাংটক হয়ে আমরা প্ল্যান করেছি নর্থ সিকিমের দিকে আর সাউথ সিকিমের দিকে। আমাদের ট্রিপটা অনেক ভাস্ট। আপনারা যদি শুধু পূর্ব সিকিম করতে চান সেটাও পসিবল, আর সেটা পসিবল মাত্র 5500 টাকায়। যদি আপনারা 8 জন থাকেন তাহলে 5500 টাকায়। যদি পার্সন এক এক করে কমতে থাকে তাহলে প্রাইসটা সেই অনুযায়ী ভ্যারি করবে। তো এটা আমরা যার মাধ্যমে ট্যুরটা বুক করেছি পথের সন্ধানে, আপনারা তাদেরকে কন্ট্যাক্ট করে নিন, তাদের সঙ্গে কথা বলে প্যাকেজটা ডিসকাস করতে পারেন। আমাদের যেহেতু অনেক লম্বা ট্রিপ, তার জন্য আমাদেরকে পূর্ব সিকিমটাকে কাস্টমাইজভাবে নেওয়ার সুযোগটা উনিরাই করে দিয়েছিলেন। এটা তো কথা হলো পূর্ব সিকিমের, কিন্তু সিকিমে আসলে নর্থ সিকিমে যাব না, এটা তো সম্ভব হতেই পারে না। এখন নর্থ সিকিমে কোথায় কোথায় যাওয়া পসিবল সেইটা নিয়ে আমরা কথা বলবো পরের ভিডিওতে। কোথায় কোথায় আমরা ট্রাভেল করেছি, আর বরফকে এত কাছে পেয়ে কি বরফে নিয়ে খেলা করেছি আমরা। পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কীভাবে আমরা নর্থ সিকিমটাকে কভার করেছি, কতটা কি খরচা লেগেছে, আমরা এই ট্যুরটাকে কীভাবে ডিজাইন করেছি, কীভাবে আমরা সেটাকে এক্সিকিউট করেছি, সব কিছু নিয়ে কথা হবে পরের ভিডিওতে। তো পরের ভিডিও দেখতে একদম ভুলবে না। যদি ভিডিওটা আজকের ভালো লেগে থাকে তো চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, লাইক এবং শেয়ার করো সবার সাথে, যাতে পরের বার তোমরা সিকিমে আসার প্ল্যানটা বানাতে পারো। থ্যাংক ইউ, বাই।